হরে কৃষ্ণ। অভ্রমেঘা ব্লগে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি ভালো আছি। তার মধ্যে আজকে দেখো গোপু সোনাকে নিয়ে এসেছি তোমাদের সামনে, আর গোপু সোনার কিছু কথা তোমাদেরকে শেয়ার করার জন্য আমি নিয়ে এসেছি। আমার গোপু সোনা, এই দেখো, এইটা আমার গোপু সোনা। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার গোপু সোনা কী করে এসছে, আমার কাছে কোথা থেকে এসছে। আগেই বলেছিলাম যে আমি কোনো বাজার থেকে ওকে কিনে নিয়ে আসিনি, ও জল থেকে এসছে আমার কাছে। তো আজকে কিছুদিন হয়ে গেল, বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তোমরা তো জানোই সবাই। তো ভগবানের সামনে আমি ভিডিও করছি, ভগবানকে নিয়ে ভিডিও করছি, যার জন্য আমি একটু আপনাদেরকে বানিয়ে বলছি না, পুরোটাই হচ্ছে আমার ভগবানের লীলা। ভগবান যে এইভাবে আমার সাথে লীলা করে, তার জন্য আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করি, যে ভগবান আমাকে এরকমভাবে বলছে, এরকমভাবে জানাচ্ছে। তো ভগবানদেরকে আমি এতটাই ভালোবাসি কি বলে মানে বোঝাতে পারবো না। এই যে গোপাল সোনা আসার পর থেকে আমার শরীরে যতই কষ্ট হোক না কেন, তবু আমি এই গোপাল সোনাদের সেবা না করলে আমার একদম ভালো লাগে না। আমি এদেরকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমার গোপাল সোনা, আমার রাধা গোবিন্দ, এদেরকে নিয়ে আমার দিন কেটে যায়। তো সেদিন আমি স্বপ্ন দেখছি, কদিন ধরে কিছুতেই উঠতে পারছি না সকালে। তো সেদিন স্বপ্ন দেখছি যে ভোরবেলায় উঠাতে পারছি না ভগবানদেরকে। আমি ভোরবেলাতেই উঠাই, 5টার আগে উঠিয়ে দিই ভগবানদেরকে। তো 5টার আগে উঠতে পারছি না, শরীরটা ভালো নেই যার কারণে। তো ভগবান আমাকে নিজে মানে রাগ করেছে, আমার উপরে রাগ করে আছে। আমি এরকম স্বপ্ন দেখছি, স্বপ্নতে আমাকে বলছে যে হ্যাঁ, আমাদেরকে এত বেলা হয়ে গেল, উঠালি না, আমি কিন্তু চলে যাব, এরকমভাবে বলছে ভগবান। তো তখন কেমন লাগে, মনটার ভেতরে ছটপট হয়ে যাচ্ছে। তারপর থেকে আমি চেষ্টা করছি যে যতটা সকালে পারি উঠানোর, ভগবানদেরকে সকালবেলায় উঠিয়ে দিচ্ছি। কি করব জানি না, বুঝতেও পারছি না কিছু। মানে এমন হয়ে গেছে আমার অবস্থাটা, বলার মতো নেই। আমি রাধা গোবিন্দ, গোপাল সোনা আসার পর থেকে বেশিরভাগ দিনটাই আমি ভোরবেলা উঠি, আর ভোরবেলাতেই গোপাল সোনাদেরকে উঠাই, রাধা গোবিন্দকে উঠিয়ে সকালের আরতি করি, সকালবেলায় একবার সেবা দিই। তো বেশ কিছুদিন হলো শরীরটা ভালো না থাকার কারণে আমি ভোরবেলায় উঠতে পারছি না, কিন্তু ভোরবেলা না উঠতে পারলেও 6টা 7টার মধ্যে দিয়ে দিই ভগবানদেরকে উঠিয়ে সেবা। তবুও যখন এরকম দেখলাম, তখন মনটার ভেতর কেমন লাগে, আর একদমই ভালো লাগছে না। মনটা খুব খারাপ লাগছে, যে কি করব জানি না, কি হচ্ছে, এরকম কেন হচ্ছে আমার সাথে বারবার। কিছুদিন আগে আমার রাধা গোবিন্দ এরকম একটা আমাকে স্বপ্ন দেখিয়েছিল, সেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। আমি অনেকজনের কাছ থেকে অনেক কিছু পরামর্শও নিয়েছি। তো পরামর্শ নিলে কি হবে, যার যা মনে আসছে সেই তা বলছে, কিন্তু আমার তো মনটার ভেতর যা হচ্ছে সেটা আমিই বুঝতে পারছি। আমার রাধা গোবিন্দ আমাকে এমনভাবে যে স্বপ্ন দেখাবে, পরপর 3 দিন একইভাবে এমন স্বপ্ন দেখেছি, মনটার ভেতর খুব খারাপ হয়ে গেল। কি করব জানি না, ভগবান আমাকে কবে উপায় করে দেবে। স্বপ্ন যখন দেখাচ্ছে তখন তাকেই আমি বলছি যে আমাকে উপায় করে দাও। কেন এখন উপায় করে দিতে পারছো না? আমাকে উপায় না করে দিলে আমি কি করে করব। তাই জন্য ভগবানদেরকে সবসময় বলি, তোমরা উপায় করে দাও আমাকে, আর আমি যাতে তোমাদের সব সময় যতদিন মানে বেঁচে থাকবো তোমাদের সেবা করে যেতে পারি। আর এই গোপাল সোনা আমার খুব আদরের সোনা, এই সোনাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার যেমন রাধা গোবিন্দ আমি ভালোবাসি, আমি গোপাল সোনাকেও খুব ভালোবাসি। এই গোপাল সোনাদেরকে নিয়ে আমার দিন কেটে যাচ্ছে। এইভাবে যদি ভগবান আমাকে স্বপ্ন দেখাতে থাকে, তাহলে কি করব আমি জানি না। হ্যাঁ, এটাও আমি ভাবি যে আমার নিশ্চয়ই ভগবান আমাকে এতটাই মানে দয়া করে, এতটাই ভালোবাসে, যার কারণে আমি একটু হলেও কিছু আমাকে ইঙ্গিত দিচ্ছে, আমি বুঝতে পারছি, যে সেটা আমি নিজেকে ধন্য বলে মনে করি। আর আমি যেহেতু গোপাল সোনা রাধা গোবিন্দদেরকে নিয়ে থাকি, তাই ওদেরকে নিয়ে ভিডিও করতেও পছন্দ করি। আমার এত কাজের মধ্যে, এত কাজের ফাঁকেও আমি একটা সময় বার করে ভিডিও করি। তো তোমাদের কেমন লাগছে আমার গোপাল সোনাকে, আমার রাধা গোবিন্দকে, তোমরা সবাই জানাবে। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। আর আমার ভিডিও দেখে যারা লাইক করেছো, কমেন্ট করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে। তোমাদের সবার সাপোর্টই আমার দরকার।
তোমাদের সাপোর্ট না হলে আমি কি করে এগিয়ে যাব। আর আমার এই রাধা গোবিন্দকে নিয়ে অনেক স্বপ্ন, সেই স্বপ্ন আমি পূরণ করতে পারবো না। আর আমার যাতে সেই স্বপ্ন পূরণ করতে পারি, আমার রাধা গোবিন্দর স্বপ্ন পূরণ করতে পারি, সেই জন্য তোমাদের অনেক অনেক হেল্প চাই। তো তোমরা সবাই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর ভারতবর্ষের যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা লাইক শেয়ার করছো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, তাদেরকেও আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার এইভাবেই দিন চলে যায়। আমি সকালবেলা উঠে আমার রাধা গোবিন্দ সেবা করি, দুপুরবেলায় একবার সেবা করি, আবার সন্ধ্যাবেলায় সেবা করি, আমি 3বার সেবা করি। তো বন্ধুরা, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি যতদিন বেঁচে থাকবো এইভাবে আমি সেবা করেই যেন আমার মরণ হয়। এই আশীর্বাদটুকু আমি তোমাদের কাছে চাই। আমি ভগবানের কাছেও সবসময় প্রার্থনা করি আর বলি, ঠাকুর আমি যতদিন বেঁচে থাকবো যেন তোমাদের আশীর্বাদ নিয়ে বেঁচে থাকতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন শুধু আমি তোমাদের সেবা করে যেতে পারি। তোমাদের সেবা ছাড়া আমি আর কিছু চাই না। আমি এই সেবা করেই আমার জীবনে এগিয়ে যেতে চাই। জীবনে আরও অনেক দিন তোমাদের সেবা করতে চাই, যতদিন বেঁচে থাকবো। আমাকে অনেকেই অনেক কিছু বলেছে যে এই ঠাকুর নিয়ে এসছিস, এই বিগ্রহ নিয়ে এসছিস, পুজো করবি, এই হবে, সেই হবে, তাই হবে। আমি কিন্তু কারোর কথা এখন আর কান দিই না, কারণ আমি ভগবানদেরকে ভালোবাসি আর ভালোবেসে ওদের সেবা করি। তাতে যদি আমাকে যে যা বলছে বলুক। অনেকে বলে যে বিগ্রহ সেবা করার তুমি যোগ্য নও, তাও কেন তুমি করো। তো আমি যোগ্য নই, যা নই, আমি তো নিয়ে এসছি আমার অজান্তেই আমি ভগবানদেরকে নিয়ে এসছি। তোমাদেরকে তো বলেছি যে আমি কিভাবে নিয়ে এসছি। আমি এত কিছু বুঝতাম না, এত কিছু জানতাম না। তো এখন আমাকে অনেকে বলেছে যে মন্দিরে দিয়ে দেওয়ার জন্য। আমি আমার ঘরের ভগবানকে আমি মন্দিরে দিয়ে দেবো? আমি পাগল হয়ে যাবো। আমার ছেলে মেয়েদেরকে যেরকম ভালোবাসি আমি ওদেরকেও সেরকম ভালোবাসি। তো সেই জন্য কোনো প্রশ্নই আসে না ভগবানদেরকে মন্দিরে দিয়ে দেওয়ার। আমি যেরকম পারবো সেরকমই ওদের সেবা করব। আর ভগবানদের অনেকে বলেছে যে এখন নিয়ে এসছিস, এখন সেবা করছিস, যখন থাকবি না তখন কি হবে। তো তখনকার আমি যখন মারা যাব, আমি ছেড়ে চলে যাব, তখন তারা নিশ্চয়ই তাদের ব্যবস্থা করে নেবে। আমি জানি না কি করবে, কিন্তু তাদের নিশ্চয়ই তারা ঠিক একটা কিছু ব্যবস্থা করবেই। তাছাড়া কি করে চলবে? নিশ্চয়ই চলবে। এই যে যেমন আমার গোপুসোনাকে জলের মধ্যে ফেলে দিয়েছিল, জল থেকে উঠে ও তো নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে। আমি তো আর নিজে থেকে ওকে আনতে যাইনি। ও আমাকে আগের দিন স্বপ্ন দেখালো, তার পরের দিন কিভাবে আমার কাছে এলো। মানে এই সব ঘটনার পরেও যদি মানুষ ভাবে যে কি হবে ওদের, সেটা পরের কথা। তারা তাদের ব্যবস্থা ঠিক করে নেবে। যুগ যুগ ধরে ভগবানদের সেবা চলে আসছে। তাহলে কি যারা আগে থেকে বেঁচে ছিল তারাই কি সেবা করছে? এখন কি কেউ সেবা করছে না? নিশ্চয়ই করবে। আমার ছেলে আছে, আমার ছেলেও প্রচণ্ড ঠাকুর ভক্ত, ও একাদশী করে, আমাদের সাথে একাদশীর প্রসাদ পায়। তো ও নিশ্চয়ই করবে, ও ভগবানদেরকে পছন্দ করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার গোপাল সোনার লীলা কথা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশে গোপিকা কান্ত রাধা কান্তই নমস্তুতে। হরে কৃষ্ণ।